নবম পে স্কেল বাস্তবায়নের কৌশল নির্ধারণে সচিব কমিটির উচ্চ পর্যায়ের বৈঠকটি আজকে অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করেছিলাম এই বৈঠক থেকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা নির্দিষ্ট করে কোনো রূপরেখা পাব, কিন্তু সেরকম রূপরেখা পাওয়া যায়নি। বরঞ্চ 24 জুন আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং যতটুকু আমরা তথ্য পেয়েছি এ ধরনের আরও কয়েকটি বৈঠকের দরকার হতে পারে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমার পাঠ করে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে দুপুরে আমরা একটি ভিডিওতে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে নবম পে স্কেল বাস্তবায়ন সম্পর্কিত সচিব কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বা হচ্ছে। আমি যখন ভিডিওটি করি তখন হচ্ছে, কিন্তু আবার আজকে এখন যখন ভিডিওটি করি 8টার দিকে তখন পুরো বৈঠকটি শেষ হয়ে গিয়েছে। তো আমরা এই বৈঠকটি শেষ হওয়ার পরে আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম তখন যে আমরা বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করব। তবে আমরা বিস্তারিত অনেকগুলো আপডেটই পেয়েছি, কিন্তু নির্দিষ্ট করে একদম দিন তারিখ ক্ষণ ঠিক করে এবং কি হবে 3 ধাপে না 2 ধাপে, কত শতাংশ বৃদ্ধি পাবে, কতটি গ্রেড থাকবে ইত্যাদি এগুলো সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাইনি। তো চলুন আমরা যে আপডেটগুলো পেয়েছি সেই আপডেটগুলোকে আমরা একবার দেখে আসি। এইখানে একটু আমাদের মনে রাখতে হবে যে নবম পে স্কেল বাস্তবায়ন সম্পর্কিত এই যে সচিব কমিটির বৈঠক, এটি একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বশেষ ধাপের একটি। এই বৈঠকটির পরে আর 2টা ধাপ বাকি থাকে। সেই 2টি ধাপ হচ্ছে, 1, মন্ত্রিপরিষদে বিষয়টি অনুমোদন এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সদয় অনুমোদন এবং এরপরে গেজেট প্রকাশ। তো গেজেট মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যদি সদয় অনুমতি দেন তাহলে গেজেট প্রকাশ, তো এটা আনুষ্ঠানিকতা। তো আমরা একটু আগে বিষয়গুলো দেখি, তারপর আমরা এই সম্পর্কিত আরও আপডেটগুলো জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। সচিব কমিটির বৈঠক। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের রূপরেখা এবং কৌশল নির্ধারণ করতে 18 জন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পর্যালোচিত বিষয় বৈঠকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ, সচিব কমিটির পর্যবেক্ষণ, জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রস্তাব এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করা হয়। বাস্তবায়নের সময়সীমা আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে নবম পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেতন প্রাপ্তির সময় নতুন পে স্কেল কার্যকরের জন্য প্রজ্ঞাপন জারি, বিধি সংশোধন এবং প্রশাসনিক এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে, তাই বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। প্রিয় দর্শক যারা আমাদের সাথে এই ভিডিও দেখেছেন, আমি আমার আগের ভিডিওগুলোতে স্পষ্ট করে বলেছিলাম যে বেতন ইনশাল্লাহ আমরা 1 জুলাই থেকেই পাবো, কিন্তু আমাদের হাতে হাতে সেই বেতন আসতে অক্টোবর বা নভেম্বর বা ক্ষেত্র বিশেষ ডিসেম্বর পর্যন্ত লেগে যেতে পারে। আপনারা একটু মিলিয়ে দেখতে পারেন। পরবর্তী বৈঠক পে স্কেল বাস্তবায়নের কৌশল এবং বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এই বিষয়ে চূড়ান্ত রূপরেখা নির্ধারণে আগামী 24 জুন পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে। আচ্ছা, আমরা অপেক্ষা করব, কারণ পে স্কেল নিয়ে আমাদের অপেক্ষা পে স্কেল বিষয়টা তাও আমাদের আমরা যে বলি যে ধৈর্যশীল হওয়া, পে স্কেল মনে হয় আমাদেরকে আরও ধৈর্যশীল বানাচ্ছে। তবে আমি একটু অধৈর্য হব। আমি আপনাদেরকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, শুধু ভিডিও দেখলে হবে না, এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিন। বেতন বৃদ্ধির হার এবং সুবিধা আদায়। সুবিধা সমন্বয়ে নতুন পে স্কেলে মূল বেতন সর্বোচ্চ 50% বেতন, মূল বেতন 50% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। তবে বর্তমানে গ্রেড ভেদে বেতন পাওয়া 10 থেকে 15% বিশেষ সুবিধা বা ইন্টেন্সিভ বাতিল করে তা নতুন মূল বেতনের সাথে সমন্বয় করা হবে। এটা এই যে লাইনটা আমি পেয়েছি, এই লাইনটা নিয়ে আমি বিস্তারিত দেখতে পারিনি, বিস্তারিত আর কোনো তথ্য পাইনি। এটা খুব সম্ভবত মিডিয়াতে যখন এসেছে তখন ইন্টারপ্রিটেশন একটু ভুল হয়েছে। হয়তো যিনি তথ্য দিয়েছেন তিনি বলেছিলেন যে প্রথম ধাপে 50% পর্যন্ত বৃদ্ধি হতে পারে, সেই কথাটা বলেছিলেন। এটা নিয়ে আপনারা উদ্বিগ্ন হবেন না। তারপরও আমি এইখানে বলে রাখি যে মূল বেতন বৃদ্ধিতে পে কমিশন যে সুপারিশ করেছিল সচিব কমিটির সুপারিশে সেটা কমবে। মোটামুটি ওইখানে যে 140% বা এই পরিমাণ বৃদ্ধির কথা বলা হয়েছিল, এইখানে ওই বৃদ্ধিটা আরও কমবে। তো যাই এই বিষয়টা আমরা কালকে ইনশাল্লাহ আপনাদেরকে আবার একটু ক্লারিফাই করে দেওয়ার চেষ্টা করব। প্রকৃত বৃদ্ধির হিসাব, ইনসেন্টিভ মূল বেতনের সাথে একীভূত হওয়ার কারণে 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের কার্যকর বেতন বৃদ্ধি হবে প্রায় 35%। আচ্ছা, এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ এটাকে যখন ইন্টারপ্রিট করতে গেছে, এটা হচ্ছে আমরা যে 2 ধাপের কথা বলছি সেই 2 ধাপের প্রথম ধাপের কথা বলেছে। যাই বিষয়টা তাহলে আমাদের পরিষ্কার হয়ে গেল। ইনসেন্টিভ মূল বেতনের
বেতনের সাথে একীভূত হওয়ার কারণে 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের কার্যকর বেতন বৃদ্ধি হবে 35% এবং 1 থেকে 9ম গ্রেডের কার্যকর বেতন বৃদ্ধি হবে 40%। মূল বেতন বাড়ার ফলে পেনশন, গ্র্যাচুইটি এবং অন্যান্য অবসরকালীন সুবিধা ও আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। বাজেট বরাদ্দ 2026-27 অর্থ বছরের বাজেটে বেতন ভাতা বাবদ 89,836 কোটি টাকা এবং পেনশন এবং গ্র্যাচুইটি সহ মোট 1,25,515 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে রাখা থোক বরাদ্দ থেকে প্রায় 44,000 কোটি টাকা নবম পে স্কেলের আংশিক বাস্তবায়নে ব্যয় করা হতে পারে। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আজকে একটি অনুষ্ঠানে বলেছেন যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের নবম পে স্কেলে অন্তর্ভুক্ত করার কাজ চলছে এবং আমরা জানি বিগত দিনগুলোতে এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় পে স্কেলের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন এবং তারা বেতনও পেয়েছেন। তো একটু ওইখানে একটু সময় লাগে, তো ওই সময়টা লাগার কারণে ওনারা একটু কয়েক মাস পিছিয়ে পড়েন। তো সেটা এবার ইনশাল্লাহ মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যেমনটা বলেছেন, হয়তোবা অন্যান্য সরকারি চাকরিজীবীদের মতো প্রথম দিন থেকে অর্থাৎ পে স্কেলের প্রথম দিন থেকেই তারা ওই জাতীয় পে স্কেলের অন্তর্ভুক্ত হবেন। আওতাভুক্ত খাত এগুলো নিয়ে তো আমরা কথা বলেছি আর ঘোষণা, আর এটা মাননীয় অর্থমন্ত্রী মহোদয় গত 11 জুন সংসদে এটা বলেছেন। তো যাই হোক, যে বিষয়গুলো আমরা জানলাম সেই বিষয়গুলোর সাথে আমরা আরও কয়েকটা বিষয় যোগ করে দিই। গ্রেড 20টি থাকছে, মূল বেতন বৃদ্ধি আনুমানিক 100% হতে পারে, 2 ধাপে হবে না 3 ধাপে হবে, এটা এখন পর্যন্ত আমরা যেটা শুনছি শুধু শোনা কথা, কিন্তু আমার ক্যালকুলেশন বলছে যে, এবং অনেকেই আপনারা আমার সাথে একমত প্রকাশ করেছেন এবং আপনারা অনেকেই ব্যক্তিগতভাবে আমার সাথে কথা হয়েছে এবং আপনারাও যে হিসেবটা করেছেন সেই হিসেব অনুসারে প্রথম ধাপে মূল বেতন যদি শতভাগ বৃদ্ধি করা হয় এবং সেই বৃদ্ধিটা যদি প্রথম ধাপে কার্যকর করা হয় 2026-27-এ, তাহলে 44,000 থেকে 47,000 কোটি টাকার বেশি লাগা কথা না। তো সেই হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে এখনও সুযোগ আছে প্রথম ধাপে, অর্থাৎ 2026-27 অর্থ বছরের প্রথম ধাপে মূল বেতন শতভাগ বৃদ্ধি হতে পারে। প্রিয় সহকর্মীরা, কি মনে হয় আপনাদের এটা হওয়া সম্ভব কিনা, এবং সম্ভব না হলেও আমরা এটা চাই, অবশ্যই কমেন্টে জানাবেন আপনারাও চান কিনা। আর যেটা হচ্ছে যে আপনার গেজেট কবে নাগাদ প্রকাশিত হবে, যদি এর আগে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছিলেন যে জুনের মধ্যেই বিভিন্ন প্রশাসনিক ঝামেলা এবং আইনি ঝামেলাগুলোকে কমানোর জন্য জুনের মধ্যেই গেজেট প্রকাশ করবেন, কিন্তু যেহেতু এখন পর্যন্ত সচিব কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আগামী 24 জুন একটি বৈঠক আছে। আমি জানি না এইরকম আরও বৈঠক আরও কতটি হতে পারে, মানে পে স্কেল এত সহজে মনে হয় আমাদের কাছে আসবে না। ওই যে ধরবো কিন্তু ধরতে পারছে না, একটা বিখ্যাত একটা গান আছে, ঠিক এই রকমের পে স্কেল আমরা পাবো কিন্তু পাচ্ছি না। তো সেই হিসেবে আমি আগেও যেমনটা বলেছিলাম যে হয়তোবা অক্টোবর-নভেম্বর চলে যেতে পারে, তবে আমরা আশাবাদী যে 2026-27 অর্থ বছর থেকে পে স্কেল কার্যকর হবে এবং আমরা সেখানে 1 জুন থেকে বকেয়া হিসেবে এই আমাদের যে বকেয়া বা এরিয়ার হিসেবে এটা পাবো। তো এর পাশাপাশি পেনশনভোগী যারা আছেন এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা আছেন, বিশেষ করে পেনশনভোগী, আমি সত্যিকার অর্থেই আমি দুঃখিত যে আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন প্রায় প্রতিদিনই আপনারা অনেকেই ফোন দেন, আমি আপনাদেরকে নির্দিষ্ট করে কোনো তথ্য দিতে পারছি না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, আসলে নির্দিষ্ট করে সেরকম কোনো তথ্য নেই। তো এই সব কিছু মিলে এটাই ছিল আমাদের মূল আপডেট। তো প্রিয় সহকর্মীরা, আপনাদের কি মনে হয় আমরা কি 1 জুলাই থেকে পে স্কেল পাবো? এবং যে আমরা বৈঠকের কথা বলছিলাম, মানে বৈঠক মানেই আমাদের একটা ভীতি যে আরও দেরি হওয়া। আশা করছি 24 জুন যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেই বৈঠকটিতেই ইনশাল্লাহ আমরা চূড়ান্তভাবে রূপরেখা পাবো বা চূড়ান্তভাবে কবে থেকে বাস্তবায়ন হবে বা কী প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটা জানতে পারবো। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শুধু দেখলে হবে না। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা আশাবাদী ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনাদের সবার মঙ্গল কামনা করে ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।